নির্বাচনের ডিউটিতে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা এখানে কত টাকা সম্মানী পেয়েছেন এবং তারা ঠিকভাবে সম্মানী পেয়েছে কিনা সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। নির্বাচনের কেন্দ্রে সবথেকে বড় কর্মকর্তা হচ্ছেন প্রিজাইডিং অফিসার, এরপর হচ্ছে সহকারী প্রিজাইডিং অফিসার বা সহ প্রিজাইডিং অফিসার, এরপর হচ্ছে পোলিং অফিসার। তো কার কত টাকা সম্মানী সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে আপনি আপনার হিসাবটি মিলিয়ে নিতে পারবেন এবং সাধারণ মানুষও জানতে পারবে নির্বাচনে কর্তব্যরত অফিসার এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী কত হয়ে থাকে। তো প্রথমত নির্বাচনের আগে ১ দিন বা ২ দিনের একটা ট্রেনিং হয়। সেই ট্রেনিং এর একটা ভাতা দেওয়া হয়। সেই ভাতা হচ্ছে প্রিজাইডিং অফিসারের জন্য প্রশিক্ষণ ভাতা ৳১,০০০ এবং সেখান থেকে ৳১০ র একটা রাজস্ব টিকেট অর্থাৎ ৳১,০০০ থেকে ৳১০ অর্থাৎ ৳৯৯০ পাওয়া যায়। এরপর হচ্ছে যাতায়াত ভাড়া, এটা হচ্ছে ৳১,০০০ এবং এখান থেকেও রাজস্ব টিকিট বা রেভিনিউ স্ট্যাম্পের জন্য ৳১০ কেটে নেওয়া হয়। এখানেও হচ্ছে ৳৯৯০ এবং ২ দিনের সম্মানী হচ্ছে ৪,০০০, ৪,০০০ টোটাল হচ্ছে ৳৮,০০০ এবং এখান থেকে ১০% উচ্চ কর যেটা দাঁড়ায় ৳৮০০ এবং ৳১০ র একটা রাজস্ব স্ট্যাম্প। তো সবকিছু মিলে মূল টাকা দাঁড়ায় ৳৭,১৯০ তাহলে প্রিজাইডিং অফিসারের নির্বাচনের সম্মানী হচ্ছে টোটাল ৳৯,১৭০ এরপর হচ্ছে বুথ খরচ ৫ টি বুথ। এখানে ১২x৫ হচ্ছে ৳৬,০০০ এবং ৬,০০০ থেকে ৳৯০০ বাদ যাবে। এর কারণ হচ্ছে বেস্টনী ট্যাক্স ১৫% যেটা দাঁড়ায় ৳৩০০। বেস্টনী আয়কর এটা ৫%, রাজস্ব টিকেট ৳১০। তার মানে টোটাল এখানে দাঁড়ায় ৳৪,৭৯০ এই টাকা কেন্দ্র বেষ্টনী বাস ক্রয় দড়ি কেন্দ্রের প্রদত্ত একজন কর্মচারীর সম্মানী এ খাতে নির্বাচন অফিসের কোনো বরাদ্দ নেই। মানবিক বিবেচনাতে দেওয়া হয় ৫০০ অথবা ৮০০ প্লাস। বিভিন্ন পত্র ফটোকপি কম্পিউটারাইজ প্লাস রুম ভিত্তিক লিখনি ২ টি করে গোপন কক্ষ, পুলিশ, আনসার অধিকাংশ আপ্যায়ন ব্যয় প্লাস কেন্দ্রের কর্মকর্তাদের আংশিক আপ্যায়ন প্লাস বিবিধ খরচ। এরপর হচ্ছে কোনো প্রিজাইডিং অফিসারের কিছু টাকা এ খাত থেকে বেঁচে যায়, আবার কারো নিজের পকেট থেকেও দিতে হয়। একজন প্রিজাইডিং অফিসার এর মোট সম্মানী ৳৯,১৭০ এটা ব্যক্তিগত এবং এখান থেকে প্লাস মাইনাস কিছু বুথ খরচ হয়ে থাকে যেটা আমি উপরে আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর হচ্ছে সহকারী প্রিজাইডিং অফিসারের সম্মানী কত টাকা? এটা প্রশিক্ষণ ভাতা হচ্ছে ৳১,০০০ সেম ভাবে ৳১০ রাজস্ব টিকেট বা রেভিনিউ স্ট্যাম্প। এরপর যাতায়াত ভাড়া হচ্ছে ৳১,০০০ প্রাপ্ত হচ্ছে ৳৯৯০ পরবর্তীতে হচ্ছে ২ দিনের সম্মানী ৩,০০০ গুণ ২ অর্থাৎ ৳৬,০০০ এরপর উচ্চ কর ১০% রেভিনিউ স্ট্যাম্প টোটাল হচ্ছে ৳৫,৩৯০ তাহলে সহকারী প্রিজাইডিং অফিসারের নির্বাচনের সম্মানী টোটাল দাঁড়ায় ৳৭,৩৭০ পোলিং অফিসারের সম্মানী হিসাব, এটা প্রশিক্ষণ ভাতা হচ্ছে ৳৫০০ এরপর যাতায়াত ভাড়া হচ্ছে ৳১,০০০ এরপর ২ দিনের সম্মানী এটা হচ্ছে ৳৪,০০০ এখান থেকে আরো ভ্যাট-ট্যাট সবকিছু বাদ দিয়ে প্রাপ্তি হয় ৳৩,৫৯০ এবং ১ম প্রশিক্ষণ ভাতা এবং যাতায়াত ভাতা সকল কিছু মিলে এটা দাঁড়ায় ৳৪,০৭০ তো এই হচ্ছে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারের সম্মানী। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওর এই তথ্যগুলো যদি আপনার কাছে নতুন হয়ে থাকে এবং আপনি যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।